আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, দু একটা কথা বলার জন্য আজকে সকালে আপনাদের সামনে আসলাম। গত পরশুদিন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ ভারত থেকে একটি ভিডিও কলে সম্প্রচার করেছেন কিছু বক্তৃতা, এবং সেই বক্তৃতা সম্প্রচারের পরেই পুরো বাংলাদেশটা অগ্নিগর্ভ হয়ে গেছে। ছাত্ররা অসম্ভব ক্ষেপে গেছে এবং সাবেক প্রধানমন্ত্রী হাসিনা যে কথাবার্তাগুলো বলেছেন তার মধ্যে উনি একটিবারের জন্য বিগত যে কর্মকাণ্ড উনি চালিয়েছেন 15-16 বছর, এবং এই যে ছাত্র হত্যাকাণ্ড হয়েছে তার জন্য একটিবারের জন্য বিন্দু পরিমাণ ওনার মুখে কোনো অনুশোচনা ছিল না। একটা কথা আছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, সেটা আমি আবার পরে একটু বলবো। ওনার মধ্যে কোনো অনুশোচনা ছিল না। এতগুলা মানুষ যে উনি হত্যাকাণ্ড করেছেন, প্রথমে বিডিআর হত্যাকাণ্ডটা করেছেন, উনি অস্বীকার করলে কি হবে? এগুলো তো প্রমাণিত মানে এটা উনি ফেস করলেন, উনি বুঝতে পারবেন এগুলা। উনি তো এখানে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন ছাত্র জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে উনি পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। এমন কোন দেশ নাই ওনাকে যে আশ্রয় দিয়েছে, এমন একটি দেশ খুঁজে পাওয়া যাবে না ওনাকে আশ্রয় দিয়েছে। একমাত্র ভারতে তাকে আশ্রয় দিয়েছে। মিডল ইস্টে পর্যন্ত তারা আশ্রয় দেয় নাই, রাশিয়া দেয় নাই, ইউরোপে দেয় নাই, আমেরিকা দেয় নাই, অস্ট্রেলিয়া দেয় নাই, জাপান দেয় নাই, কোরিয়া দেয় নাই। বিশ্বের কোনো দেশ আগ্রহ দেখায়নি এই স্বৈরাচারকে, ডিক্টেটরকে আশ্রয় দেওয়ার জন্য। দাম্ভিক একটা মহিলা বাংলাদেশটাকে অতল গর্বে নিক্ষেপ করে চলে গেছেন, লুটতরাজ খুন খারাপি করে। প্রথমে করেছিলেন উনি ক্ষমতা আসার পরপরে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন উনি বিডিআর হত্যাকাণ্ড করে, রহস্য সাথে যোগসাজশ। কারণ ওনাকে বুঝিয়েছিল যে আপনি ক্ষমতায় থাকতে পারবেন যদি বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে পারেন, ব্যাকবোনটা ভেঙে দিতে পারেন। ইউ ক্যান স্টে লং টাইম ইফ ইউ ব্রেক দ্য ব্যাকবোন অফ বাংলাদেশ আর্মি। সো উনি সেটাই করেছিলেন। 56 জনের মতো চৌকস আর্মি অফিসার মারা গিয়েছে, ইনক্লুডিং 74 জন মারা গেছে বেসামরিক সহ। 56 জন শুধু আর্মি অফিসার মারা গেছে, চৌকস আর্মি অফিসার। এমন একটা প্ল্যান সাজিয়েছিলেন যে প্ল্যানে ওইখানে গিয়ে সবাইকে বিডিআর পিলখানা নিয়ে আসছিল, এমন একটা প্ল্যান সাজিয়েছিলেন। ওইখানে ভারত থেকে কিলিং স্কোয়াড নিয়ে এসেছিল, যেটা আমরা পরবর্তীতে জানতে পেরেছি। এখন মামলাটা তদন্তাধীন আছে। আগে তো এগুলো কোনো তদন্ত হয়নি, তদন্ত একটা রিপোর্ট দিয়েছে, সেটা সে প্রধানমন্ত্রী অ্যাকসেপ্ট করেনি, ছুঁড়ে ফেলে দিয়েছিল। এখন বর্তমানে যে তদন্ত হচ্ছে সেই মামলাটা এখন তদন্তাধীন আছে আবার নতুন করে। এরপরে উনি করেছিলেন হেফাজতের আন্দোলন, প্রচুর হুজুরদেরকে মেরে ফেলেছিলেন উনি, গুম করেছিলেন, খুন করেছিলেন, এবং শোনা গেছে লাশও নাকি পুড়িয়ে ফেলেছিলেন। এরপরে গত বছরের, এটা হচ্ছে 2025 সাল, 2024 সালের জুন জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছিলেন উনি, প্রচুর ছাত্রদেরকে উনি হত্যা করেছেন। 2-3,500 মতো, 2,000-3,000-এর ভিতর ছাত্র হত্যা করেছিলেন ছাত্র জনতা, এবং শিশুরা পর্যন্ত নিরাপদ ছিল না। উনি হত্যাকাণ্ডটা ঘটিয়েছিলেন। ওনার মধ্যে একটা দাম্ভিকতা, এখন গত পরশুদিনে যে উনি বক্তৃতাটা দিলেন সেই পূর্বে সেই দাম্ভিকতায় রয়ে গেছে। একটিবারের জন্য ওনার মধ্যে একটু অনুকম্পা, একটিবারের জন্য অনুশোচনা আসে নাই ওনার মধ্যে। এমনি তো আমি একটা জিনিস সবসময় বলি, বিগত 100 বছরের ইতিহাস যদি আপনি ঘাটে দেখতে চান, বিগত 100 বছরের ইতিহাসে আপনি পাবেন না কোন একটা রাজা, যে ডিক্টেটর, কোন একটা শাসক ডিক্টেটর ক্ষমতা থেকে পড়ে গিয়ে আবার ক্ষমতায় বসতে পেরেছেন। একটা উদাহরণ দেখতে পারবেন না। সেক্ষেত্রে আমরা ধরে নিব শেখ হাসিনা আর এখানে রাজনীতি নাই, ওনার জীবনে আর বাংলাদেশের রাজনীতি নেই। উনি এখন
200 মামলার আসামি, তার মধ্যে 100 থেকে 150 মামলা হত্যা মামলা ওনার বিরুদ্ধে, ওনার পরিবারের বিরুদ্ধে, এবং যতগুলো মন্ত্রী আছে সবগুলো মন্ত্রী এমপি এগুলোর বিরুদ্ধে এই হত্যাকাণ্ডগুলো আসছে। আল্লাহ যা করে একটা ভালোর জন্য করে, সেটা আমি কেন বললাম, বিগত 6 মাসে একটু কেমন জানি মনে হয়েছিল সবার যে ছাত্ররা আগের মতো উদ্যম নাই, উদ্যম হারিয়ে ফেলেছে, এবং বিএনপিও জানি কেমন আচরণ করছিল, আওয়ামী লীগের অনেক কিছু কিছু সুরে সুরে কথা বলছিল। যেমন বর্তমান যে চুপ্পু, রাষ্ট্রপতি চুপ্পুকে সরানো যাবে না, সাংবিধানিক অসুবিধা হয়ে যাবে, বিএনপির নানা অনেক বেশি সংবিধান বুঝে মনে, বিএনপি সংবিধান অসুবিধা হয়ে যাবে, কেন জানি একটা মনে হচ্ছে যে আওয়ামী লীগকে রক্ষা করার একটা মিশনে বিএনপি নেমেছিলেন। এর মধ্যে আবার গত 4 দিন আগে বোম ফুটিয়ে দিয়েছেন বিএনপি ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন, উনি বিএনপির ভাইস প্রেসিডেন্ট। উনি বলেছিলেন বিএনপির উপরের লেভেলের, নিচের লেভেল না, একবার টপ মোস্ট লেভেলের অনেক মানুষ আছে যাদের কাছে ভারতীয় পাসপোর্ট আছে এবং যাদের ভারতে বাড়ি আছে, ফ্ল্যাট আছে, যারা র এজেন্ট, এরকম বলেছিলেন। এটা আমার কথা না, এটা ওনার ভিডিওটা অনেক ভাইরাল হয়ে গেছে, সেই ভিডিওতে উনি বসে বসে এই কথাগুলো বলেছিলেন। উনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি জানেন অনেক কিছু, উনি অনেক কিছু জানতেন, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি। তো এই দাম্ভিকতা করে শেখ হাসিনা আবার নতুন করে যে প্রশ্ন, যে আগুনটা ঘিয়ের মধ্যে, যে আগুনের মধ্যে যে ঘিটা ঢেলে দিলেন, এটাতে কি লাভটা হয়েছে? এই 32 নম্বরে একটা ঐতিহাসিক বাড়িটা ছিল, সেটা পুরা ভেঙে তছনছ করে দিয়েছে পুরা। এখন শোনা যাচ্ছে ওইটা পুরাটা ভেঙে ফেলবে, ভেঙে ওইখানে মসজিদ নির্মাণ করা হবে। এরপরে গতকালকেও দেখলাম, পরশুদিন থেকে, যে বিভিন্ন মন্ত্রীদের বাসা, যেমন ওবায়দুল কাদেরের বাড়ি, গ্রামের বাড়ি আক্রান্ত হয়েছে এবং পুড়ে দিয়েছে, ওনার ভাই দোনোটার বাড়ি আক্রান্ত হয়েছে, পুড়ে দিয়েছে ভেঙে। তারপর আমির হোসেন আমর বাড়ি পুড়িয়ে দিয়েছে। তারপর হাসনাত আব্দুল্লাহ, ওই যে শেখ হাসিনার কি খালাতো ভাই না মামাতো ভাই হয়, তার বাড়ি পুড়িয়ে দিয়েছে। শেখ হাসিনার আরো কি ভাই, দুঃসম্পর্কে ভাই হয় খুলনাতে, তাদের বাড়িগুলো পুড়ে দিয়েছে, শেখ বাড়ি বলে, ওগুলা পুড়ে দিয়েছে, ভেঙে দিয়েছে, বুলডোজার দিয়ে পুড়িয়ে দিয়েছে। তারপর তোফাইলের মধ্যে বাড়িটা পুড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়ে পুড়ে দিয়েছে, ভিতরে জ্বালিয়ে দিয়েছে। এভাবে আক্রান্ত হয়েছে হাসিনার আমলের প্রায় সবকটা মন্ত্রী। মন্ত্রীগুলো এখন নাই, বেশিরভাগ পালিয়ে গিয়েছে। একমাত্র মনে হয় তোফায়েল আহমদ আছে। তোফায়েল আহমদ এখন নাকি কথাবার্তা তেমন বলে না, এবং এক ধরনের সায়েন্সে তেমন একটা কাজ করে না, অসুস্থ এরকম শোনা গেছে। হাসিনা, তোমার আমি বলি, তুমি যে বিদেশে বসে বসে, নিরাপদ জায়গায় বসে বসে যে উস্কানিটা দাও, তোমার উস্কানিতে নিরীহ আওয়ামী লীগের কর্মীরা আরো বেশি বিপদে পড়ে গেছে। এখন এর পূর্বে 2 মাস আগে তুমি আন্দোলন ডাক দিয়েছিলে, এমন পিটানিটা খেয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী, মহিলা, যারা নেমেছে তারা। তুমি কি রাজনীতি করো? তুমি তো আসলে এখন তুমি নেমেছো এখন আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য। আওয়ামী লীগ যে অবশিষ্ট কিছু নাই, যেটা আছে সে নিরীহ মানুষগুলোকে তুমি বিপদে ফেলছো, তাদের ঘর বাড়ি আক্রান্ত হচ্ছে এখন। তো তুমি তো এগুলো তোমার জীবন সাথ চরিতার্থ করা তোমার মজা। তুমি এতদিন বাংলাদেশের বিরুদ্ধে করেছো, এখনো বাংলাদেশের বিরুদ্ধে করছো তুমি ভারতে বসে বসে। আর তুমি এখন আরেকটা মিশনে নেমেছো, তুমি আওয়ামী লীগের বাকি যে অংশটুকু আছে সেটাকে তুমি ধ্বংস করার পালে নেমেছো। এখন ছাত্র জনতা মানে সবার একটা দাবি উঠে গেছে যে তোমার বঙ্গবন্ধুর যে শেখ মুজিবের যে বাড়িটা 32 নম্বর, সেখানে পুরোটা ভেঙে এখন মসজিদ করবে। এখন মসজিদ করলে তো কারো আর কিছু করার থাকবে না, একটা মসজিদ ভেঙে নতুন করে কিছু করা যাবে না। তখন তোমার সুতার সাথে আক্রান্ত হয়েছে, জ্বালিয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, লাভটা কি হলো? তোমার লাভটা কি হলো? এগুলো সব বাইরে মিডিয়াতে দেখো। তুমি যে একটা ডিক্টেটর, স্বৈর শাসক, তোমার আচার আচরণের মধ্যে বিন্দুতম কোনো পরিবর্তন আসে নাই, বিন্দুতম পরিবর্তন তোমার আচার আচরণের মধ্যে আসে নাই। তুমি নিরীহ আওয়ামী লীগের যে কর্মীকে, ইনোসেন্ট, যারা কোনোদিন দুর্নীতি করে নাই, ডেডিকেটেড ছিল, তোমার জন্য আজীবন খেটে মরেছে, সেই কর্মীদেরকে তুমি এখন বিপদগ্রস্ত নতুন করে দিয়েছো। কিছুটা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে ছিল, সেটা তুমি একবারে করে দিয়েছো। আল্লাহ যা করে ভালোর জন্য করে, সেটা আমি কেন বললাম, কিছুটা অনেকের সুর বেজেছিল মনে হচ্ছিল,
এখন আবার সবাই এই ছাত্রদের প্যাদানিটা খেয়ে এবার নতুন করে সবাই বুঝতে পেরেছে যে ছাত্রদের তারা অপকর্ম করলে ছুঁড়ে ফেলে দিবে, সে যেই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, সোয়াট যে পার্টি হোক, জনগণের বিপক্ষে যখন যাবে, জনগণের বিপক্ষে গেলেই প্যাদানিকে আস্থা করে নিক্ষিপ্ত হবে। তুমি হাসিনা কেন ডাস্টবিনে নামাইছে না? তোমার ছবিগুলো এখন ডাস্টবিনে আছে না? তুই নিক্ষেপ করছে, তোমার ডাস্টবিনে নিক্ষেপ করছে। তোমার মধ্যে বিন্দুমাত্র, তোমার মধ্যে একটা মনুষ্যত্ব নেই, লজ্জা নেই, শরম নাই তোমার মধ্যে। মনুষ্যত্ব জিনিসটাও তোমার মধ্যে নাই। কিসের নেতা তুমি? এই দেশে এই আওয়ামী লীগটা তোমার বাপে তৈরি করা নেই। আওয়ামী লীগটা হোসেন শহীদ সরাদের ওনাদের তৈরি করা আওয়ামী লীগ। তোমার বাপ তখন কিছু ছিল না, তখন স্টুডেন্ট ছিল। এরপরে এটার দায়িত্ব এসে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। একটিবারের জন্য তুমি হোসেন শহীদ সরাদের নাম নাও নাই তোমার এই যুগের মধ্যে। আব্দুল হামিদ খান ভাসানীর নাম তুমি নাও নাই এই যুগের মধ্যে, তোমার রেজিমের মধ্যে। একটিবারের জন্য খালি আমি, আমার বাপের তোমার কথা ছিল। আওয়ামী লীগ তো তোমার বাপের দল না, তোমার বাপের সৃষ্টি করা দল না। আর তোমার বাপের দল কেমন হবে? তোমার বাপ এসে তো আওয়ামী লীগকে ব্যান করে দিয়ে বাকশাল করেছিল। আওয়ামী লীগ করতে তোমার বাপ আওয়ামী লীগ ত্যাগ করেছে, বাকশাল করেছিল। কিসের আওয়ামী লীগ তোমার বাপের? একটা জিনিস মনে রেখো, তুমি যে অহংকারী উদ্ধত্তপূর্ণ আচরণ করছো, আগামী 53 বছরে তোমাদের ক্ষমতায় আসার সম্ভাবনা নাই। তোমার বিশেষ করে তুমি তো অত বছর বাঁচবে না, মালিক আল্লাহ। ক্ষমতায় আসার সম্ভাবনা জিরো। এখন ছাত্ররাই নির্ধারণ করে, বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে যে বিএনপি হোক, বিএনপি কিছুটা অন্য লাইনে চলতেছিল। বিএনপি যদি শুভবুদ্ধির উদয়ে, তাহলে গত পরশু এই ছাত্রদের রেভলিউশনে আবার আন্দোলনে, তাহলে বিএনপির যদি শুভবুদ্ধি, তাহলে ইয়ে নড়বে। নাহলে বিএনপিকে ঠিক এইভাবে ফেলে দিবে। আন্দোলনটা করেছে ছাত্ররা, জনতা, ছাত্ররা দিয়েছে, বুকে রক্ত ঢেলেছে, হাজার হাজার ছাত্র মারা গেছে। আর বলে তার গিয়ে লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছে। ফাইজলামি করো এগুলা, মানুষকে বোকাচোদা মানুষ। হ্যাঁ, তুমি ফাইজলামি করো, মানুষ বোকাচোদা। যে সমস্ত বিএনপির নেতাগুলা, যেগুলো বিশেষ করে আমি হোসেন মাহমুদ চৌধুরী, রুল কবির রিজভী, আর এই যে সবচেয়ে বেশি ইয়ে করে এই বিএনপির মহাসচিব, আমি বলে দিতে চাই, সাবধান হয়ে যান। আর সাবধান না হলে তাহলে জনগণ আপনাদেরকে অসাবধান করে দিবে। আওয়ামী লীগকে যে আওয়ামী লীগের মধ্যে একটা বৃহৎ একটা দল, ঐতিহ্যবাহী একটা দল, সাংগঠনিক ভাবে একটা শক্ত একটা দল, সেটাকে যে জয় বাংলা করেছে, তোমাদেরকে জয় বাংলা করো। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলছি আমি। খালি ইলেকশন দাও, সংস্কার দাও। সংস্কার পরে নির্বাচিত সরকার এসে সংস্কার করবে। নির্বাচিত সরকার এসে সংস্কার করবে না। নির্বাচিত সরকার এসে আওয়ামী লীগ যেভাবে চুরি ডাকাতি করছে, সেইভাবে চুরি ডাকাতি করবে। এই জন্য লাফাচ্ছ তাড়াতাড়ি ক্ষমতায় আসার জন্য। পারবে না তোমরা, এইভাবে তোমরা পারবে না। আর তারিক জি একটা কথা বলেছিল লন্ডন থেকে, যে যদি বাংলার মানুষ যদি বিএনপির থেকে ভোট না দিয়ে যদি মুখ ফিরায়, তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে না। সত্য একটা কথা, নিজের একটা সত্য কথা বলেছে, যেটা তুমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তোমার ব্রেনের মধ্যে আসে নাই। এত বছর তুমি সচিব, এত বছর রাজনীতি, কি রাজনীতি শিখছো তুমি? কি রাজনীতি? তোমাকে আমি অনেক শ্রদ্ধা করতাম। হ্যাঁ, তুমি এখন ওই কাউয়া কাদের মতো, তোমার এখন মানুষ ওই চোখে দেখে তোমার, বা রয়ার এজেন্ট বলে তোমাকে। রুল কবির রিজভী এবং আমির হোসেন মাহমুদ চৌধুরী এবং আরো আছে, রয়ার এজেন্ট বলে। এটা আমি বলিনি, যে মানুষে বলতেছে রয়ার এজেন্ট, এজেন্ট। তো এই সমস্ত এগুলো করে এখন আর পার পাবে না। বাংলার মানুষ জেগেছে, ছাত্র জগতে জেগেছে, এখন দেশ চালাবে ছাত্ররা। জামাত যদি ঠিকভাবে চলে, তাহলে জামাতও আস্তে মেইন ফ্রেমে, জামাত এখনো মেইন ফ্রেমে আছে। জামাত যদি ঠিকভাবে চলে, যেভাবে চলছে ঠিকভাবে চলে, তাহলে জামাতে কোনো অসুবিধা হবে না। সবকিছু থাকবে, ক্ষমতা থাকবে এখন থেকে ছাত্র জনতার কাছে। এই দেশ কোন ব্যক্তি এসে দুর্নীতি করে, লোপাট করে, অর্থ আত্মসাৎ করে, গুম খুম আইনাগত এগুলি বানিয়ে, হাওয়া ভবন এগুলি যেন বাড়াতে না পারে। হাওয়া ভবনও হয়েছিল বিএনপির আমল, আমরা দেখেছি হাওয়া ভবন।
21 আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল বিএনপির আমলে। অর্থমন্ত্রী কিবরিয়া আহত হয়েছিল বোমার আঘাতে, ঠিক তেমন ওনাকে হাসপাতালে আনতে দেয়নি, ঠিক তেমন হাসপাতালে আসলে উনি বাঁচত, রক্তক্ষরণে মারা গেছে উনি। সব দলের জন্য একটা অশরীর সংকেত। ছাত্র জনতা জেগেছে, বারবার জাগবে। আমি এর আগে ভিডিওতে আমি বলেছি, বারবার জাগবে। ছাত্রদেরকে নিবৃত্ত করা যাবে না। কোটি কোটি ছাত্র আছে এই দেশে, তাদের পরিবার সহ মেনে যাবে, বাংলার মানুষ মেনে যাবে। সুতরাং যদি কেউ মনে করে ক্ষমতা এসে এটা করে ফেলবে, ওইটা করে ফেলবে, বোকার সঙ্গে আওয়ামী লীগের মতো আস্থা করে নিক্ষেপ হবে। আর কোনো দেয়ার ইজ নো আদার অল্টারনেট ওয়ে। ইফ ইউ ডু অ্যাক্ট লাইক আওয়ামী লীগ, সেম লাইক আওয়ামী লীগ, the representation will be same what আওয়ামী লীগ got. ধন্যবাদ। আসসালামু আলাইকুম।